পহেলগাঁও ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার ছোট্ট একটি পর্যটন শহর। দিনটি ছিল 22শে এপ্রিল 2025, বিকেল আনুমানিক প্রায় 3টার আশেপাশে। বৃষ্টির পর আকাশ অনেকটাই পরিষ্কার। আকাশ উপভোগ করতে আসা পর্যটকদের দল খোলা মাঠে ঘোরাঘুরি করছিল। তখনই ঘটে যায় 2025 সালের এপ্রিল মাসের অন্যতম হৃদয় বিদারক একটি ঘটনা। হঠাৎ এই খোলা মাঠের পাশে নিকটবর্তী একটা জঙ্গল থেকে সন্ত্রাসী ইউনিফর্ম পরিহিত অবস্থায় বের হয়ে আসে একদল বন্দুকধারী সন্ত্রাসীরা। কিছু বুঝে উঠতে পারার আগেই গুলির শব্দ। আতঙ্কে আর বয়ে যে যেই দিকে পারেন ছুটাছুটি করতে শুরু করেন পর্যটকরা। এইদিকে সন্ত্রাসীদের বন্দুক থেকে প্রথমে গুলি, পরের মুহূর্তে আরেকটি, তারপর ধারাবাহিক ফায়ারিং। প্রায় 60 রাউন্ড গুলি রূপান্তরিত করল বিস্ময়কর আতঙ্ক। উপস্থিত সবাই যার যার যান নিয়ে ছুটে পালানোর চেষ্টা করলেও গুলাগুলিতে চারদিকে মেঘলা ধোঁয়া ও রক্তের দাগ ছড়াতে শুরু করে। এইদিকে হামলাকারীরা পর্যটকদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করে নেয়। প্রথমে নারী ও শিশুদেরকে দূরে সরিয়ে তারা পুরুষদের দিকে আগাতে শুরু করে। পুরুষদের নাম বলে শনাক্ত করার পর তাদেরকে এক এক করে কালেমা পাঠ করার নির্দেশ দেয়। কিন্তু যারা কালেমা পাঠ করতে পারেনি তাদেরকে গুলিতে নিহত করা হলো। এরই মধ্যে কাশ্মীর ভিত্তিক সন্ত্রাসী সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এই ঘটনার দায় স্বীকার করে, যারা 2019 সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে আসে। এটি আসলে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এর একটি শাখা বা মুখোশ হিসাবে কাজ করে। পহেলগাঁওয়ে তারা একজনের পর আরেকজন পর্যটককে হত্যা করলেও তাদের মধ্যে বিশেষ উদারতাও দেখা যায়। এই ভয়ঙ্কর হামলা থেকে বেঁচে ফিরায় এক মহিলা জানান, পুরুষদেরকে হত্যা করার সময় একজন সন্ত্রাসী মহিলাকে বলেন, তোমাকে বাঁচানো হলো যাতে তুমি মুদিকে গিয়ে এইসব বলো, বলে রক্তাক্ত গাড়ে বন্দুকের মুখ রেখে সাহস না হারানোর আহ্বান জানায়। পহেলগাঁওয়ে ঘুরতে আসা একজন পর্যটক যার নাম দেবাশিস ভট্টাচার্য, যিনিও এই হামলায় আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, উনি এই হামলা থেকে বেঁচে ফিরে জানান, আমি শুধু জানতে চেয়েছিলাম কেন তারা গুলি চালালো। তারপর বুঝলাম যদি মুসলিম না হই আমার বাঁচার কোনো জায়গা নেই। তারপর তাদের প্রশ্ন অনুসারে আমি কালেমা বলতে সক্ষম হলাম। পরবর্তীতে তারা আমাকে ছেড়ে দিল। কিন্তু এই ঘটনার আসল কারণ কি? কেন একে একে এতজন মানুষকে কাশ্মীরের মতো শান্তির জায়গায় হামলা করে হত্যা করা হলো? এর মধ্যে প্রথম কারণ হতে পারে কাশ্মীরের রাজনৈতিক বর্তমান অবস্থা ও পাকিস্তানি মদতপ্রাপ্ত জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্য। হামলাকারীরা যেহেতু ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের সদস্য, যারা কাশ্মীরে ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ও অস্থিরতা সৃষ্টি করতে চায়, এই ধরনের হামলা সাধারণত পর্যটকদের লক্ষ্য করে করা হয়, যাতে কাশ্মীরের পর্যটন শিল্প ধ্বংস হয় এবং আন্তর্জাতিকভাবে ভারতের নেতিবাচক ইমেজ তৈরি হয়। দ্বিতীয় কারণটি হতে পারে কাশ্মীরি মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা। যেহেতু সন্ত্রাসীরা ধর্ম দেখে টার্গেট করে হত্যা করেছে, তারা জানে হয়তো এই ধরনের ঘটনা ঘটালে কাশ্মীরি মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি হবে। এই কারণে আসলে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের তৃতীয় কারণটি হতে পারে সাংবাদিক বা মিডিয়া কাভারেজ টানার লক্ষ্য। পহেলগাঁওয়ের মতো বিখ্যাত ও শান্ত পর্যটন স্থানে হামলা চালিয়ে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হতে পারে। এর পরের কারণটি হতে পারে ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা বাড়ানো। এর মধ্যে রাজনৈতিক চালু থাকতে পারে। আমরা সবাই জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময় এক ধরনের দ্বন্দ্ব লেগেই থাকে। এই ধরনের হামলা করলে হয়তো বা রাজনৈতিকভাবে কোনো দল আলাদাভাবে সুবিধাপ্রাপ্ত হবে। হয়তো সামনে কোনো দিন আসল কারণটা প্রকাশিত হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনার পরে ভারত সরকার সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে, পাশাপাশি তাদের সীমান্ত সুরক্ষা বাড়ায়। ওইদিকে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে এই বিষয়টি অস্বীকার করে। এরই মাঝে বিশ্বের বিভিন্ন দেশ এই ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে নিন্দা জানায়। তারাও কাশ্মীর পরিস্থিতির গভীরতা নিয়ে অনেকটাই চিন্তিত বলে জানায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় কাশ্মীরে এই ঘটনা ঘটার আসল রহস্য কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনার সুন্দর মূল্যবান মতামত জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।